আজকের কেকটার নাম দিয়েছি আমি গ্র্যান্ডফাদার কেক। সত্যি এটা দাদুর জন্য বানাতে দিয়েছিল তার গ্র্যান্ড ডটার। তো কিভাবে বানিয়েছি সম্পূর্ণ ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এখানে যে স্পঞ্জটা ইউজ করেছি আমার প্রফেশনাল এগলেস কেকের যে রেসিপি সেটাই ইউজ করেছি। তোমাদের সাথে গতকাল আমি সেটা শেয়ার করেছিলাম চকলেট ফ্লেভারের। ভ্যানিলা ভার্সানটাও তোমাদের সাথে তো আমি বলেই দিয়েছি কিভাবে বানাতে হবে। আর আগেও আমি ভিডিও শেয়ার করেছিলাম। তোমরা যারা দেখোনি, দেখতে চাও, অবশ্যই মেম্বারশিপ নিয়ে কিন্তু এই স্পঞ্জের ক্লাসগুলো নিতে পারো, কোনো অসুবিধে নেই। খুব ভালো করে দেখো, এখানে আমি 4টে লেয়ারে ভাগ করে নেব। আমি গতকালও কিন্তু 5 ইঞ্চির মোল্ডেই বেক করেছিলাম কেকটা। আজও যে আমি কেকটা ডেকোরেশন করছি এটা 5 ইঞ্চির মোল্ডে বেক করা একটা 1 পাউন্ডের ভ্যানিলা কেকের সম্পূর্ণ রেসিপি। এখানে দেখো কেকটা যেহেতু ভ্যানিলা ফ্লেভারের ছিল তাই আমি কেবলমাত্র ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম। আর উপর থেকে তোমরা সবাই জানো আমি ভ্যানিলা কেকগুলোতে হোয়াইট চকো চিপস দিয়ে থাকি বা হোয়াইট গানাশ দিয়ে থাকি। আমার কাছে যেটা অ্যাভেলেবল থাকে আমি সেটাই ইউজ করি লেয়ারের মধ্যে। এখানে দেখো আমি 2টো লেয়ার অলরেডি কমপ্লিট করেই ফেললাম। আর আমার কাছে যেহেতু হোয়াইট গানাশটা বানানো ছিল না, কেবলমাত্র হোয়াইট চকো চিপসটাই ছিল, সেটা দিয়েই আমি কিন্তু লেয়ারটা ভরে নিচ্ছি। আর এখানে যে উপরের একেবারে অংশটা, যেহেতু 5 ইঞ্চির মোল্ডে একটু ডোম শেপ এসেই যায়, সেটাকে কেটে দেখো একেবারে উপরের টপ লেয়ারটা কেটে কেটে আমি এখানে কিন্তু জোড়া লাগিয়ে নিচ্ছি। এভাবে তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারো। এটা যখন ক্রিমের সাথে সেট হয়ে যাবে কোনো রকমের অসুবিধে হবে না। ফ্রিজে রাখার পর কাটিং করতে গিয়েও বোঝা যাবে না যে এখানে আমরা জোড়া লাগিয়েছিলাম। দেখো খুব সুন্দর করে আমি কিন্তু টেকনিকটা শেয়ার করে নিচ্ছি। আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। যদি ভালো লাগে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর সাথে টিপস পাওয়ার জন্য। আর অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো। তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে। শেষ স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি খুব সুন্দর করে। এখানেও দেখো আমি একেবারে ক্রাম কোটিং করে নেব। একটু বেশি করে ক্রিম দিয়েছি যাতে ক্রাম কোটিংটা খুব ভালো করে হয়। এগলেস কেকগুলো একটু ভালো করে ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দেবে 30 মিনিটের জন্য। তারপরেই দেখো এখানে আমি ফিনিশিংটা করে নিচ্ছি। অল্প অল্প ক্রিম দিয়ে কিন্তু আমার ফিনিশিংটা এসে যাবে। কোনো রকম ভাবে বেশি ক্রিম এখানে লাগবেই না, কারণ আমি ক্রাম কোটিংটা খুব ভালো করে করে নিয়েছিলাম বেশি ক্রিম দিয়ে। আর অল্প অল্প করে ক্রিম দিয়ে কেকটার চারিদিক থেকে দেখো লাগিয়ে নিচ্ছি। আর খুব সুন্দর করে কিন্তু আমার ফিনিশিংটাও হয়ে যাচ্ছে, কোনো রকমের অসুবিধে হচ্ছে না। আমি এখানে প্যালেট নাইফ দিয়ে কাজটা করছি। তোমাদের যাদের স্ক্র্যাপার ইউজ করা তারা করতেই পারো, কোনো অসুবিধে নেই। উপরের অংশে বিশেষ কোনো ফিনিশিং এর প্রয়োজন ছিল না, কারণ এমনিতেই ফিনিশিং এর মতন হয়েই গিয়েছিল আমি যখন ক্রাম কোটিং করেছিলাম। তো তারপরেও অল্প একটু কিঞ্চিত আমি এখানে ক্রিম দিয়েছি। আর দেওয়ার পর দেখো খুব ভালো করে প্যালেট নাইফ দিয়ে ফিনিশিংটা করে নিচ্ছি। একবার সাইডের অংশ থেকে এক্সট্রা ক্রিম গুলো তুলে নিচ্ছি। তারপরেই আবার দেখো এখানে প্যালেট নাইফটা ক্লিন করে নিয়ে উপরের অংশের ক্রিম গুলো তুলে নিয়ে বাটির মধ্যে রেখে দিচ্ছি। এভাবে কাজগুলো করলে খুব স্মুথলি করা যাবে। ধীরে ধীরে কিন্তু কাজগুলো করতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। এরপর যেভাবে ডিজাইনটা আমাকে পাঠানো হয়েছিল, এটা ছিল একটা কাস্টমাইজ কেক। যে ম্যাডাম আমাকে কেকটার অর্ডার করেছিলেন উনি ওনার দাদুর জন্য, দাদুর জন্মদিনের জন্য আমার কাছে অর্ডার করেছিলেন। আর উনি বলেছিলেন এভাবেই বানিয়ে দিতে। এভাবে লাইট গ্রিন দিয়ে একটা কাজ করা ছিল, আর এভাবে একটু ডিপ গ্রিন দিয়ে তার উপর থেকে একটা কাজ করা ছিল। আর কেকটার মধ্যে নন এডিবল ফটো প্রিন্ট বসানো ছিল আর কয়েকটা ফক্স বল। যেভাবে আমি করেছি সেভাবেই ডেকোরেশনটা করা ছিল। ওনাদের খুবই পছন্দ হয়েছিল। এই কেকটা যেহেতু ভ্যানিলা ফ্লেভারের 1 পাউন্ডের, আমি ভ্যানিলা ফ্লেভারের কেকগুলো 400 টাকা পাউন্ড নিয়ে থাকি। তো আমি 400 টাকা নিয়েছিলাম। তোমরা যারা আমাকে প্রশ্ন করো যে আমি কত প্রাইস রেখেছিলাম, তো আমি বলেও দিলাম যে আমি এটা 400 টাকা নিয়েছিলাম। আর এখানে ফটো প্রিন্টের জন্য এক্সট্রা 30 টাকা নিতেই পারো, কারণ আমাদেরকে ফটো প্রিন্টগুলো কোডাকের যে ফটো প্রিন্ট সেখানেই করতে হয় বা বাইরে থেকে করে আনতে হয়। যেহেতু আমার এখানে বাইরে থেকে করার ছিল না, বাড়িতেই ছিল, তাই আমি এটার জন্য আর চার্জ নিচ্ছিলাম না, কারণ উনি আমার কাছ থেকে প্রায় সবসময় কেক নেন ওনাদের যে কোনো অনুষ্ঠানে। তো তোমরা কিন্তু এই ফটো প্রিন্টটা যেহেতু বাইরে থেকে করে আনবে, তো তার জন্য 30 টাকা কি 25 টাকা এক্সট্রা চার্জ একটা নিতেই পারো। এখানে ফক্স বলগুলোর দাম নেওয়া উচিত ছিল, আমি আর নিচ্ছিলাম না। তবে
ফক্স বলগুলো বসানোর জন্যও কিন্তু এক্সট্রা 15 থেকে 20 টাকা নিয়ে নেবে। কারণ এগুলো আমাদেরকে কিনে এখানে কেকের মধ্যে ডেকোরেশনে ইউজ করতে হয়। সমস্ত টিপস, ট্রিক্স এবং সমস্ত কিছু আলোচনা করে নিলাম। আবারও বলছি, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তোমরা। আর দেখো সাইডের অংশ থেকে আমি কয়েকটা পাল যে স্প্রিংকেল হয় সেগুলোই স্প্রেড করে নিচ্ছি আরো সুন্দর দেখানোর জন্য। কেকটা খুব সুন্দর দেখাচ্ছে। এই ডিজাইনটা ভালো লাগলে তোমরাও বানিও। তোমাদের কাছে এরকম অর্ডার এলে সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য।